তানভীর তারেক ভাইয়ের উদ্দেশ্যে আমার কিছু কথা। তানভীর ভাই, আপনি সহ আপনার মতো আরো অনেক জ্ঞানী বুদ্ধিমান মানুষ এই মিডিয়াতে কাজ করে। আমার এই কথাগুলো শুনে হয়তো তারাও একটু একটু সতর্ক হবে, একটু কি বলবো চেঞ্জ হবে, আমি আশা করি। তারেক ভাই, আপনি আপনার স্টুডে গেস্ট আনতেই পারেন, কিন্তু শুধু আপনি না, আসলে আপনার দোষ দিব না। প্রতিটা মিডিয়া কর্মী, প্রতিটা চ্যানেলে দেখা যায় ওদের কথার টপিকটা আলাদা, অথচ ওইটাতে যদি ক্লিক করে দেখি, দেখা যায় কি, মানে সাকিব ভাইকে নিয়ে প্রশ্ন। আর সাকিব ভাইকে নিয়ে প্রশ্ন না করলেই নয়। কেন? সাকিব ভাই কি কোথাও গিয়ে শুধু শুধু অন্য কারো প্রসঙ্গে কথা বলে? তাহলে আপনারা কেন তাকে নিয়ে বলেন? আচ্ছা বলেন, তাতেও কোনো অপরাধ নাই, নো প্রবলেম। কিন্তু আপনারা কি করেন? আপনারা সে মানুষটার সম্মান নিয়ে টানা হেঁচড়া শুরু করেন, যাকে নিয়ে মানে কথা না বললে আপনাদের দুটা ভিউ হবে না, 1 টাকা কামাই হবে না। আপনারা জানেন এটা না করলে আপনাদের কোনো কিছু হবে না, তাই আপনাদের তাদের নাম মুখে আনতেই হবে কোনো অনুষ্ঠানে, না আনলেই নয়। একটা প্রশ্ন করলে তাকে নিয়ে করতে হবে। উনি বাংলাদেশের মেগা স্টার, কিং খান, ওয়ান অ্যান্ড অনলি একজনই। তাকে নিয়ে কথা বলবেন, তাতেও কোনো প্রবলেম নাই। কিন্তু ভাই, মানুষটা তো অনেক সম্মানী মানুষ, তাকে সম্মান দিয়ে কথা বলুন। সে বাংলাদেশের একজন, মানে কি বলবো, বড় মাপের একজন হিরো, যাকে ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি চিন্তা করাই জানা এখন পর্যন্ত না। মানে এই কথাটা অহরহ শোনা যায় যে শাকিব খান যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করে অন্য কোনো দেশে পড়তো, তাহলে কি যে হতো। অথচ সেই রকম মাপের একজন হিরো আমরা পেয়েও তার সাথে কি করতেছি? আপনার মতো, তারিক ভাইকে বলছি, আপনার মতো আরো যারা আরো যারা মানে মানুষ আছে, আপনার মতোই মানুষ, অনেক জ্ঞানী, আমি স্বীকার করি, বুদ্ধিমান, তাদেরকেও বলছি ভাই প্লিজ, মানুষটাকে সম্মান না দিতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত, ঠিক আছে, তাকে নিয়ে কথা বলেন না। আপনার তাকে ভালো লাগে না, ওকে, নো প্রবলেম, কথা বলেন না। যে ঠিক আছে, আপনি তাকে ঘৃণা করেন, তো ঘৃণার মানুষটাকে তো মুখে আনতে, মানে নামটা তো মুখে আনতেও তো ঘৃণা লাগার কথা। এবার মানুষটা ঘৃণা করে, আমি তার নামটা মুখে কেন আনি? কিভাবে আনবো? তো নামটা আনতে কি ঘৃণা লাগে না? আমার মতে তো লাগার কথা। তো সেজন্যই বলতেছি, যার যার জায়গা থেকে হয়তো বা একটা মানুষকে ভালো না লাগতেও পারে, আমার লাগে। আমার মতো আরো লক্ষ লক্ষ সাকিবিয়ানরা আছে যাদের ভালো লাগে, কিন্তু আপনার ভালো লাগে না, আপনি তাকে নিয়ে কথা বলেন না, তাহলেই তো শেষ। অথচ আপনারা কি করবেন, মিডিয়াতে এসে তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন, তার সম্মানহানি করবেন, তাকে নিয়ে যা ইচ্ছা বলবেন। আর সাকিবিয়ান ভাইরা যদি তাকে মানে এই বিষয়ে একটু প্রতিবাদ করে, তাহলে প্রবলেম। তাহলে আপনি বলবেন সাকিবিয়ান এখন গালিবিয়ান হয়ে গেছে। সাকিবিয়ানরা এখন গালিবিয়ান, মানে গালিবিয়ান হয়ে গেছে, আপনারা এটা বলবেন। এই হলো অবস্থা। অথচ আপনারা যে আগে সাকিবকে নিয়ে, সাকিব ভাইকে নিয়ে, তার সম্মান নিয়ে
নাড়াচাড়া করতেছেন, এতে কোনো আপনাদের সমস্যা নাই। যখনই এটার কেউ প্রতিবাদ করবে সেটাই প্রবলেম। তারেক ভাই, আমি আমি শুধু আপনাকে বলছি না, আপনার মতো আরো অনেক মানে মানে মিডিয়া কর্মী থেকে শুরু করে অনেক বড় বড় মাথা কিন্তু মিডিয়াতে দেখি, মানে এরা এমনই, তারা যা ইচ্ছা বলতে পারবে সাকিব ভাইকে, বাট সেটার বিষয় নিয়ে যদি কেউ একটু প্রতিবাদ করে তাহলে সেটা গালিবিয়ান। কি বলবো ভাই, আপনার অনুষ্ঠানে তো সাকিব ভাইকে কথা না বললেই, আপনি প্রতিটা অনুষ্ঠান যেই আসুক আপনার গেস্ট হিসেবে, আপনার স্টুডে, সেখান থেকে আপনাকে প্রশ্ন করতেই হবে সাকিব ভাইকে নিয়ে। কেন? আপনি আপনি কি সাকিব ভাই বলছে যে আমাকে নিয়ে সবসময় প্রশ্ন করবা তুমি? আপনি মৌচাককে ঢিল মারবেন, আর মৌমাছি যদি এসে আপনাকে কামড় দেয়, তাহলে প্রবলেম কেন মৌমাছি আমাকে কামড় দিল, এটা মৌমাছির দোষ? হয়তো আপনি সেটাই বলবেন, আপনার মতো মানুষরা সেটাই বলবে যে এটা মৌমাছির দোষ, আমি ঢিল মারবো, সে কেন কামড় দিবে আমাকে। আশা করব ভালোভাবে আপনারা মানুষটাকে সম্মান দিতে শিখুন, সম্মান দিন, সে তো সম্মানী মানুষ। এমন তো না যে সে মানে পথের একজন নগণ্য মানুষ। আমি মনে করি আপনার তানভীর ভাই থেকে শুরু করে আরো যারা যারা তাকে নিয়ে কথা বলে, তাকে নিয়ে কথা বলার যোগ্যতাই আপনাদের নাই, অথচ আপনারা বলেন। ওকে বলেন, সমস্যা নাই, বাট সম্মান দিয়ে বলেন, তাকে সম্মানের জায়গা রেখে কথা বলেন, একটা না হাজার হাজার কথা বলেন। এতে কি হবে? আমাদের দেশের মান আরো উজ্জ্বল হবে। কারণ এই মানুষটাকে কিন্তু দেশের বাইরের লোক যথেষ্ট সম্মান করে। আমরা যদি পাশের দেশের তাকাই, সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যারা থাকে সেদিকে যদি দেখি, সবাই এই মানুষটাকে সম্মান করে। অথচ আমরা বাংলাদেশে বসে এই বাংলাদেশের এই মানুষটাকে সম্মান করি না। লজ্জা, আসলে লজ্জা, অনেক বড় লজ্জার একটা ব্যাপার। আমি মনে করি অনেক লজ্জা। প্লিজ ভাই, আবারও বলতেছি, আপনি সহ তারিক ভাই, আপনি সহ আপনার মতো আর যারা জ্ঞানী বুদ্ধিমান মানুষগুলো আছে, যাকে নিয়ে বুঝে না বুঝে শুধু শুধু মানে মানে কি বলবো, আমার ভাষা নাই, শুধু শুধু তাকে নিয়ে এরকম মানে নাড়াচাড়া করবে, আর সেটার যদি আহ মানে প্রতিবাদ আমরা করি, তাতেই আমরা খারাপ। তাই বলছি ভাই, প্লিজ, আর না, অনেকেই তো করলেন, অনেক হলো, কিছু তো হচ্ছে না করে না। এবার এবার অন্তত একটু একটু বন্ধ রাখুন সব, সে মানুষটাকে সম্মান দিই, ভালোবাসি আমরা আমাদের জায়গা থেকে। আমরা না ভাই, এই যে সাকিব ভাইকে নিয়ে কথা বলি, এই জায়গা থেকে কথা বলি ভাই, মন থেকে, এই জায়গা থেকে এই মানুষটাকে একবার চিন্তা করে দেখুন, আপনারও ভালো লাগবে। 100% ভাই, এটুকু বলতে পারি, আপনি সাকিব ভাইকে এই জায়গায় রেখে একটু কথা বলেন, আপনাকেও সে মানুষটাকে নিয়ে ভালো কথা বলতেই হবে, কারণ সে এই জায়গায় থাকার মোটেই মানুষ। যাক ভাই, অনেক কথা বললাম, ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।